আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে ইফতারের নতুন একটি রেসিপি শেয়ার করব। আজকে দেখো পাস্তা নুডলস রান্না করে, এই জন্য এটা আমি মুরগির মাংস দিয়ে রান্না করব। এখানে মুরগির মাংস এরকম লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি, আর এটা একটু মেখে নেব, ম্যারিনেট করে রাখবো। আদা রসুনের হাফ চা চামচ করে দিয়েছি, আর লবণ দিয়ে এটা মাখিয়ে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এক সাইড করে রেখে দিয়ে এখানে আমি পাস্তা নিয়েছি। এখানে কয়েক ধরনের পাস্তা আছে, এই যে দেখতেই পাচ্ছেন। পাস্তাটাকে আমি সিদ্ধ করার জন্য চুলায় একটা পাত্রে পানি দিয়েছি, আর এখানে কিছুটা লবণ দিয়ে দিয়েছি। আর সিদ্ধ করার সময় লবণটা দিলে পাস্তাটা খেতে কিন্তু ভালো লাগে। আর এখানে আমি কোনো ধরনের তেল ইউজ করছি না, কারণ তেলটা দিলে কিন্তু মশলাটা বা সসটা খুব ভালোভাবে পাস্তার সাথে লাগবে না, এই জন্য আমি দিইনি। আর একটু সিদ্ধ হওয়ার পরে মানে 4-5 মিনিট পরে আমি এখানে স্টিক নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এখানে এক মুঠির মতো দিয়েছি। এটার সাথে এই পাস্তার সাথে এই নুডলসটা মিক্সড করে রান্না করলে খুব ভালো লাগে। আমি আজকে এই কয়েক ধরনের নুডলস একসাথে রান্না করব। আরও নিয়েছি আমি ম্যাগি নুডলস, ওইটা আমি সিদ্ধ করে সাইড করে 10 মিনিট সিদ্ধ করার পর সাইড করে পানিটা ঝরিয়ে রেখেছি। এখানে আরেকটা পাত্রে সামান্য লবণ দিয়ে এখানে ম্যাগি নুডলসটা নিয়েছি। এখানে আছে আমার 2 প্যাকেটের মতো। এখানে এটা সিদ্ধ করে নিচ্ছি। এখানে এটা সিদ্ধ হতে কিন্তু খুব সময় লাগে না, কারণ এটা নুডলসটা অনেক চিকন থাকে, এর জন্য এটা সাইড করে রেখে দিচ্ছি পানিটা ঝরিয়ে। আর এখন আর একটা পাত্রে, যে পাত্রে রান্না করব সেই পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর এই চিকেনগুলো ভেজে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে চিকেনগুলো দিয়ে দিতে হবে, আর মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। একটু কালার করে এভাবে ভেজে নিব। তেলটা ঝরিয়ে এটা তুলে নিচ্ছি। সেই পাত্রে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর এখানে সামান্য পরিমাণে রসুন কুচানো দিয়ে দিয়েছি। একটু সময় ভেজে নিচ্ছি, প্রায় 1 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন এখানে মটরশুঁটি দিয়ে দিয়েছি, আর গাজর কুচানো দিয়েছি, আর ক্যাপসিকাম, এখানে কাঁচামরিচ দিয়েছি ফালি করে। সব সবজিগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ সময়। সামান্য লবণ দিয়ে দিচ্ছি এটার ভিতরে। আপনারা যে কোনো ধরনের সবজি দিয়ে এটা করতে পারেন। আর এখানে টমেটো দিয়ে দিচ্ছি, একটা টমেটো পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে 3-4 মিনিট ভাজার পরে এখানে টমেটো সস, সয়া সস আর নুডলসের মশলাটা দিয়ে দিচ্ছি। সব একসাথে দিয়ে ভালো করে রান্না করব। আর 3-4 মিনিটের মতো ভালো করে রান্না করার পর এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা চিকেনটা দেওয়ার পর এখানে নুডলসগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে পাত্রে রান্না করবেন সেটা একটু কিন্তু খোলামেলা হলে কিন্তু নুডলসটা ভালোভাবে নেড়েচেড়ে দেওয়া যাবে। এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিব সব একসাথে। আর ইফতারে কিন্তু এই নুডলসটা খুব ভালো লাগবে, যেহেতু পাস্তা আর নুডলস একসাথেই। যে কোনো সময়ে কিন্তু আপনারা বিকালে নাস্তা বা বাচ্চাদের টিফিনেও এটা ঝটপট করে দিতে পারেন। আর একটু যেহেতু বাচ্চারা সবজি খায় না, তাই চিকেনের সাথে একটু সবজি এভাবে যে কোনো ধরনের সবজি পছন্দ মতো দিয়ে নিতে পারেন। সিম, বরবটি এগুলোও কিন্তু দেওয়া যায়। আর একদম শেষ পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। ধনিয়া পাতা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। আর আমি কিন্তু এখানে কোনো ডিম দেইনি, তবে আপনারা চাইলে ডিম সিদ্ধ করে ফালিটাও দিতে পারেন, অথবা ডিম ভেজে তারপর লাস্টেও দিলে কিন্তু আরও একটু ভালো লাগবে। আমি আজকে চিকেন দিয়ে এটা করে নিলাম। ইফতারে কিন্তু এটা খুব ভালো লাগবে সবারই খেতে। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, কেমন হলো অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।